ফেসবুক লিখেছি যে সাহাবী হতে গেলে একমাত্র পথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১০০% অন্ধভাবে বিশ্বাস করা। আর যারা করেছিলেন তারাই কিন্তু কিয়ামতের মাঠে তার পাশে বসবেন। তার মানে এত বড় সফলতা পেলেন সাহাবীগণ একটাই তুচ্ছ কারণে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগুনে লাফ দিতে বলেন দিবেন। যেটাই বলবেন সেটাই করবেন। যা বলবেন সেটাকেই সঠিক মনে করবেন। তার মানে হলো তারা বুঝতে পেরেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ সত্যিই ওহীর মাধ্যমে কথা বলতেন। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন না। তাকে ওহীর মাধ্যমে আল্লাহর কথা বলা হতো সেটাই তিনি বলতেন। এইটা কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে আল্লাহ যখন তাকে বলছে তার মানে আগুনে লাফ দিতে যদি উনি বলবেন না। যদি বলেন তাহলে বুঝবেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে বলেছিলেন যে ওকে আগুনে লাফ দিতে বলো। যদি সে লাফ দিতে চায়, লাফ দেয় তাহলেই সে ১০০% অন্ধ তোমাকে বিশ্বাস করে। এই যে ঘুম থেকে উঠেই ২ জন ছেলেকে কুরবান করেছে। কেন? ওই যে স্বপ্নকে সে বিশ্বাস করেছে। যে স্বপ্নে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে তোমার ২ টা ছেলেকে কুরবান করো। আসলে তো স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন না। ওইটা একটা শয়তানি খেলা, ওইটা একটা ভ্রম, একটা ব্রেনের সমস্যা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বাড়ির সাহাবীগণদের উনাকে দেখে কথা শুনে বুঝে ফেলেছেন যে এই মানুষটা নিজের কথা বলছেন না, আল্লাহর মাধ্যমে বলছেন। এর মতো পৃথিবীতে ভালো মানুষ হয় না। এর মতো জ্ঞানী মানুষ হয় না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তাই তারা করছেন। মসজিদে বলেছেন যে বসো। বাইরে এসে দেখছে ২-৩ জন সাহাবী এই কাদার মধ্যে ড্রেনে বসে পড়েছে। কেন তোমরা বসে আছো? হুজুর বললেন যে, ওহো! আমি তো আসলে মসজিদের ভেতরে বলেছি। এখন উনি যখন বসতে বলেছেন তখন আর দ্বিধা করেননি। ওই নর্দমার মধ্যেই বসে গেছেন। এটাকেই অন্ধবিশ্বাস এবং ১০০% অন্ধবিশ্বাস। কিন্তু আল্লাহর কথা ১০০% অন্ধবিশ্বাস করে শুনলেন না কে? ইবলিস শয়তান। সে ছিল খুবই গুরুত্বপূর্ণ একজন ফেরেশতা। সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন কিন্তু শয়তান তার মানে তখন তিনি এঞ্জেল ছিলেন, ফেরেশতা ছিলেন, করলেন না। তার মানে যদি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগুনে লাফ দাও আপনি দিবেন না। তার মানে আপনি ১০০% অন্ধবিশ্বাস করেন না, আপনি সাহাবী বললেন না। আপনি যদি সাহাবী হতে চান তাহলে এটাই করতে হবে। তার মানে ওই সময়ে যারা সাহাবী হয়ে